দীর্ঘ জ্যামে অপেক্ষা করতে হবে মনে হচ্ছে। এই জ্যাম কখন ছাড়বে জানি না। বেইলি রোডের কন্ডিশন এখন এইরকম। যাই হোক, ভিডিও এখন পজ করে রাখি, জ্যাম ছেড়ে দিলেই আবার ভিডিও স্টার্ট করে নিব। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে মনে হলো সিগন্যাল একটু ছাড়ছে, তবে এই মুহূর্তে অনেক টাইম লাগতে পারে এই সিগন্যালটা পার হতে, কারণ এই সমস্ত রোডে সিগন্যাল ছেড়ে দিলে আসলে তেমন কিছু করার থাকে না। কারণ হচ্ছে তীব্র যানজট থাকে। তো মোটামুটি আমি বামে টার্ন করবো বিধায় একটু বামে থাকার চেষ্টা করতেছি। বামের ইন্ডিকেটর দিয়ে নিলাম, কারণ কিছু গাড়ি যাবে হচ্ছে সোজা, আবার কিছু গাড়ি বামে যাবে। এখন চিন্তা করতেছি কোন দিক দিয়ে গেলে ভালো হয়, ফ্লাইওভারের উপরে নাকি ফ্লাইওভারের নিচ দিয়ে গেলে। তো ফ্লাইওভারের নিচে যাওয়ার চেষ্টা করতেছি, না উপর দিয়ে যাব, উপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো ফ্লাইওভারে উঠে গেলাম অলরেডি। আবার লাইটটা একটু জ্বালিয়ে নেই, যদিও আবুল হোটেলের ওই অংশটাতে প্রচন্ড পরিমাণ জ্যামে আটক থাকতে হবে। তারপরে খিলগা রেল গেটের যে অংশটা আছে ওই অংশটা তো যানজট থাকবে, কিন্তু রেল গেটের ওইখানটা দিয়ে গেলে হয়তো একটু তাড়াতাড়ি যাওয়া যেতে পারতো। তবে খিলগা মালিবাগ রেল গেট যে অংশটা আছে সেই অংশটাতে রেল লাইনের অবস্থা খুবই খারাপ এবং ভাঙাচোরা রাস্তা। দ্যাটস ওয়াই আমি উপরের রাস্তাটা প্রিফার করলাম। পুরোটা রাস্তা জুড়েই যানজট দেখা যাচ্ছে। তো এর ফাঁকে আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, আমার ব্যাগ ঠিক আছে। তো ফ্লাইওভারের উপরের অংশ থেকে যানজটের শুরু। সিএনজি বুদ্ধিমানের কাজ করলো, একটু বামে জায়গা ছেড়ে দিল, যখন আমি ডিপার মারলাম তখনই জায়গাটা ছেড়ে দিল। আর এই হচ্ছে অটো রিক্সা উঠে গেছে ফ্লাইওভারে। যাই হোক, এদেরকে নিয়ে বলে আসলে কোনো লাভ হবে না, কারণ কেউ কোনো স্টেপ নিচ্ছে না এদেরকে থামানোর ব্যাপারে। আর দু একজন যদি এদেরকে বোঝানোর চেষ্টা করে তাহলে তারা উল্টা, মানে নর্মালি বোঝানোর চেষ্টা করলে উল্টো এরা প্রায় মারামারি করতে চলে আসে। মনে হয় যে তাদেরকে বোঝানোর চেষ্টা করে বিরাট বড় অন্যায় করা হয়েছে। এরাই আবার আন্দোলন করবে যে আমাদেরকে কেন
বন্ধ করে দেওয়া হলো। আর এই কথা বলতে বলতে পিছু থেকে আমাকে একজনে মেরে দিল প্রায়। এরা এই পিছনে একটি মোটর সাইকেল এসে আমার পিছনের চাকায় ধাক্কা দিল। মানে আমি চাইলে পারতাম সামনের জনকে ধাক্কা দিতে, কিন্তু আমি নির্দিষ্ট লিমিটের ভিতরে টেনেছি, কারণ এটা হচ্ছে জ্যামের রাস্তা। আপনি টান দিতে পারবেন না, শুধু শুধু আপনি টানাটানির চেষ্টা করতেছেন। তো সামনে যে কোনো গাড়ি হঠাৎ করে ব্রেক করবি, কারণ এটা স্পিডে চলার মতো কন্ডিশন সৃষ্টি হয়নি, এখনো সিচুয়েশন সৃষ্টি হয়নি। তো আপনি হঠাৎ করে পিক আপ দিবেন, ব্রেক করে রাখতে পারবেন না আসলে। তো এত তাড়াহুড়া না করে আস্তে আস্তে যাওয়াটাই বেটার। এদেরকে বোঝানোর মতো সক্ষমতা আমার নেই। এই আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি। বাস আছে, অনেকগুলা বাইক আছে। রাস্তাঘাট এখন আসলে যেমন খুশি তেমন চলে, বিষয়টা এরকম হয়ে গেছে যে যার মতো যে যেমন খুশি তেমন চলতেছে। নিয়ম কানুন বা আইনের কোনো বালাই নেই, তোয়াক্কাও করতেছে না। আরেকটি মনে হয় বড় সিগনালে পড়ে গেলাম। তো একটু ছেড়ে দিল এই ফাঁকে। রিক্সাওয়ালারা প্রবেশ করে রাস্তা ব্লক করে দিল। তো সামনে দুটো বাইক যেতে পারলেও আমি যেতে পারলাম না, শুধুমাত্র রিক্সার কারণে। তো আস্তে আস্তে আমাকে ডান দিকে যেতে হবে, কারণ যেহেতু আমি ডানে টার্ন করবো, সো ডান দিকে আস্তে আস্তে থাকাটাই ভালো। আর এইদিকে বাস সে বামে যাওয়ার চেষ্টা করলো।